শুধু ছাত্রদের কাছে নয়, গোটা ভারতবর্ষের মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই। তার কারণ হচ্ছে, যে ধরনের একটা ভারতবর্ষ যেখানে গঠন হয় নিট, যার ছাত্ররা ভারতবর্ষকে সমৃদ্ধ করে, ডাক্তারি পরীক্ষায় দিয়ে সেইখানে তারা ভারতবর্ষকে নিজেদের প্রতিষ্ঠা লাভ করে, ভারতবর্ষকে প্রতিষ্ঠা করায়। তার প্রশ্নপত্র বারবার ফাঁস হয়ে যাচ্ছে। 9 জন সুইসাইড করেছে। এক একজনের পরীক্ষা কেন্দ্র বিদেশে হয়ে যাচ্ছে, কোথাও হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর কেলেঙ্কারি, ব্যাপক কেলেঙ্কারি আমরা দেখেছি, নিট কেলেঙ্কারি আমরা দেখছি। এই নিয়ে ভারতবর্ষে রাহুল গান্ধী যে কোটায় আন্দোলন করেছিলেন, তাকে সমস্ত স্তরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই সেমিনার এআইসিসি ইনস্ট্রাকশনে এবং আমাদের নেতা অধীর চৌধুরী তিনিও এই প্রোগ্রামটা দায়িত্ব নিয়ে আমাদেরকে করতে বলেছেন। আমরা সকলে মিলে, ছাত্র, যুব, মহিলা, কংগ্রেস, সকলে মিলে, সকল নেতৃত্বকে নিয়ে আমরা এই সেমিনারটা করছি, মানুষকে জানান দিতে, মিডিয়াকে জানান দিতে, এবং ভারতবর্ষে ধর্মেন্দ্র প্রধান তার নেতৃত্বে যে কেলেঙ্কারি হয়েছে তা মানুষের সামনে বিস্তৃতভাবে আমরা জানান দিতে এই সেমিনারের আয়োজন করেছি। এর পরবর্তীকালে যেমন যেমন ইনস্ট্রাকশন আসবে তেমন তেমন আমরা করব। আমরা তাছাড়া এই নিয়ে আমরা যে যার নিজের এলাকায় নিজেদের মতো করে আন্দোলন করব। এখন অলরেডি আমাদের নেতা রাহুল গান্ধী মহাশয় গোটা দেশব্যাপী লড়াই করছে। আমাদের দাবি বরাবরই একটা, আমরা প্রথম থেকে করে আসছি, এই যে নিট কেলেঙ্কারির নায়ক অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগ আমরা চেয়ে আসছি। আপনারা দেখলেন যে এই যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, নিট পরীক্ষা, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, যে পরীক্ষায় সাধারণ ঘরের ছেলেমেয়েরা সেখানে অংশগ্রহণ করে, এবং ফলস্বরূপ তারা কি করলো, প্রায় 11 জন ছাত্রছাত্রী তারা আত্মহত্যার সম্মুখীন হয়েছে। এটা আমাদের দেশের কাছে অত্যন্ত লজ্জা, এটা গণতন্ত্রের কাছে লজ্জা। এই সরকার সমস্ত সেকশনের মানুষের কাছে কেলেঙ্কারি করছে, সমস্ত সেকশনের মানুষের বিরোধী কাজ করছে। আর আজকে ছাত্র সমাজ, যে আগামী প্রজন্ম, সে প্রজন্মের ওপরও এই আঘাত এসে হেনেছে। এটা গণতন্ত্রের কাছে লজ্জা, দেশবাসীর কাছে লজ্জা, সাধারণ মানুষের কাছে লজ্জা। এর বিরুদ্ধে লড়াই করছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি, এবং আজকে এই যে সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের উদ্যোগে ছাত্র কি গুঞ্জ আয়োজন করা হয়েছে, এবং আগামী দিনে এই রেজ দ্য ভয়েস, ছাত্রর যে আওয়াজ, সে আওয়াজটা আমরা জেলার প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা প্রান্তে আমরা ছড়িয়ে দিতে চাই, ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে। কারণ এই জেলায় গত বছরের রেজাল্টে দেখবেন পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ভালো ফল করেছিল নিট পরীক্ষায়।